ওং নমো বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে তিমতে ভক্তি বেদান্ত স্বামীন ইতি নামিনে। ওং নমো ভগবতে বাসুদেবায়। ৫,০০০ বছর আগে কুরুক্ষেত্রে সেই পবিত্র রণাঙ্গনে যখন বিষাদগ্রস্ত অর্জুন তার গান্ডীব ত্যাগ করে রথের উপর বসে পড়েছিলেন, তখন তার ত্রাতা হিসেবে আবির্ভূত হয়েছিলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। অর্জুন ছিলেন নিমিত্ত মাত্র। আসলে ভগবান শ্রীকৃষ্ণ বিশ্ববাসীর উদ্ধারের জন্য অর্জুনকে উপলক্ষ করে দান করেছিলেন অমৃত সমান শ্রীমদ্ ভগবদ্গীতা। বন্ধুরা, আজকের এই যান্ত্রিক আর কোলাহলপূর্ণ পৃথিবীতে আমরা সবাই কোনো না কোনোভাবে দিশেহারা। কেউ ব্যর্থতায় ডুবে আছি, কেউ বা সাফল্যের দোরগড়ায় এসেও শান্তিতে নেই। আমরা ভুলে গেছি যে আমাদের জীবনের প্রকৃত গন্তব্য এবং মানব জীবনের একমাত্র উদ্দেশ্য হল ভগবান শ্রীকৃষ্ণের সেই রাঙা শ্রীচরণে প্রেম ভক্তি লাভ করা। কারণ যা কিছু সুন্দর, যা কিছু মহান এবং যা কিছু অক্ষয়, সবই সেই পরমাত্মার এক একটি বিভূতি। আমরা পাঠ করছি গীতার ১০ম অধ্যায় বিভূতি যোগ, যেখানে ভগবান নিজের মুখে বলছেন তার অসীম ঐশ্বর্যের কথা। আজকের এই ব্যস্ত জীবনে অনেকেরই হয়তো সম্পূর্ণ গীতা পাঠ করার বা শোনার অবকাশ হয়ে ওঠে না। তাই আপনাদের সুবিধার্থে আমরা প্রতিটি পর্বে মাত্র 4টি করে শ্লোকের গভীর শিক্ষা নিয়ে আলোচনা করছি। এর আগের ভিডিওতে আমরা 1 থেকে 20 নম্বর শ্লোক পর্যন্ত আলোচনা করেছি, যেখানে আমরা জেনেছি ভগবানই সমস্ত সৃষ্টির আদি। যদি সেই পর্বটি মিস করে থাকেন, তবে নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে গিয়ে অবশ্যই দেখে নেবেন। আজকের এই বিশেষ পর্বে আমরা প্রবেশ করতে চলেছি বিভূতি যোগের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশে। আজ আমরা পাঠ ও ব্যাখ্যা করব শ্লোক নম্বর 21 থেকে 24। এখানে আমরা জানব কেনই শ্রীকৃষ্ণ আদিত্যদের মধ্যে বিষ্ণু এবং জ্যোতিষ্কদের মধ্যে প্রদীপ্ত সূর্য। আমরা জানব কেন তিনি আমাদের ইন্দ্রিয়গুলের মধ্যে মন এবং আমাদের প্রাণের ভেতরে চেতনা, কেন তিনি ধ্বংসে রুদ্রদের মধ্যে পরম কল্যাণময় শঙ্কর, আর কেনই বা তিনি আমাদের বুদ্ধির গুরু, বৃহস্পতি এবং রণকৌশলের সেনাপতি স্কন্দ। এই 4টি শ্লোক কেবল মন্ত্র নয়, এগুলো আপনার জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দেওয়ার চাবিকাঠি। যদি আপনি আপনার ভেতরের অসীম সম্ভাবনাকে চিনতে চান, যদি বুঝতে চান এই মহাবিশ্বের বিশালত্বের মাঝে আপনার অস্তিত্ব ঠিক কোথায়, তবে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত গভীর মনোযোগ দিয়ে শুনুন। আসুন কৃষ্ণের মুখ থেকে নিঃসৃত সেই অমৃত বাণী শ্রবণ করি, যা আজও আমাদের প্রতিটি পদক্ষেপে প্রাসঙ্গিক করে তোলে। শুরু করছি আজকের পাঠ, গীতার অমৃতধারা। শ্রীমদ্ ভগবদ গীতার বিভূতি যোগের এই 21 নম্বর শ্লোকটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে জানাচ্ছেন যে যা কিছু শ্রেষ্ঠ, যা কিছু তেজস্বী এবং যা কিছু সৃষ্টির মূলে, তাই তিনি। আদিত্য নামহং বিষ্ণু জ্যোতিষাং রবিং সুমান মরিচির্মরত্তমাংশে নক্ষত্রানামহং শশে। আমি দ্বাদশ আদিত্যের মধ্যে বিষ্ণু, জ্যোতিষ্কদের মধ্যে আমি প্রদীপ্ত সূর্য, আমি মরুদগণের মধ্যে মরিচি এবং নক্ষত্র মণ্ডলীর মধ্যে আমি চন্দ্র। আজকে জগতের প্রেক্ষাপটে এই শ্লোকের গুরুত্বপূর্ণ শিক্ষা ও মহাভারতের প্রেক্ষাপট এই শ্লোকটি কেবল কৃষ্ণের আত্মপরিচয় নয়, বরং একজন মানুষের জীবন দর্শনের চাবিকাঠি। অর্জুন যখন লক্ষ্য ভেদ করতে যেতেন, তিনি কেবল পাখির চোখই দেখতেন। কৃষ্ণের শিক্ষা ছিল সবকিছুর মধ্যে যা সর্বোত্তম, যেমন আদিত্যের মধ্যে বিষ্ণু, তাকেই লক্ষ্য করো। আজকের প্রাসঙ্গিকতা হলো বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে আমরা অনেক সময় গড়পড়তা হয়েই সন্তুষ্ট থাকি। এই শিক্ষা আমাদের বলে যে তুমি যে পেশাতেই থাকো না কেন, সেখানে যেন তোমার কর্ম বিষ্ণুর মতো শ্রেষ্ঠ এবং পবিত্র হয়। সূর্য যেমন অন্ধকার দূর করে, যুদ্ধের ময়দানে ভীষ্ম বা দ্রোণাচার্যের মতো মহারথীদের দাপট ছিল সূর্যের মতো। কিন্তু কৃষ্ণ শিখিয়েছেন প্রকৃত নেতা তিনি, যিনি নিজে জ্বলে অন্যকে পথ দেখান। একজন কর্পোরেট লিডার বা পরিবারের প্রধানের দায়িত্ব হলো সূর্যের মতো তেজস্বী হওয়া, যিনি নিজের জ্ঞান দিয়ে অন্যের অন্ধকার অর্থাৎ অজ্ঞতা, হতাশা দূর করবেন। আদিত্যরা বা গ্রহ নক্ষত্ররা মহাজাগতিক নিয়ম মেনে চলে। এই নিয়ম ভাঙলে মহাপ্রলয় ঘটে। আমাদের জীবনে বিশৃঙ্খলা মানসিক অশান্তির মূল কারণ। সূর্যের উদয় ও অস্ত
যেমন সুশৃঙ্খল, আমাদের দৈনন্দিন রুটিন এবং নীতিবোধও তেমনি সুশৃঙ্খল হওয়া উচিত। মরীচি মানে হলো বায়ুর সূক্ষ্ম তেজ। বায়ু দেখা যায় না, কিন্তু প্রাণ বাঁচিয়ে রাখে। ঠিক তেমনি কৃষ্ণ পাণ্ডবদের অদৃশ্য শক্তির মতো রক্ষা করেছিলেন। আমরা অনেক সময় কেবল দৃশ্যমান অর্জন, টাকা, গাড়ি নিয়ে ভাবি, কিন্তু আমাদের চিন্তা, ভাবনা বা আবেগ, সূক্ষ্ম শক্তি আমাদের জীবন নিয়ন্ত্রণ করে। অদৃশ্য মনকে নিয়ন্ত্রণ করাই হলো আসল জয়। দিনে সূর্য যেমন প্রখর, রাতের চাঁদ শশী তেমনি শীতল। কৃষ্ণ কুরুক্ষেত্রে কখনো কাল ভৈরব, আবার কখনো বাঁশিবাদক। আধুনিক জীবনে স্ট্রেস বা মানসিক চাপ অনেক বেশি। সূর্যের মতো কঠোর পরিশ্রমের পর চাঁদের মতো স্নিগ্ধ মানসিকতা রাখা প্রয়োজন। কাজের জায়গায় কঠোর এবং পরিবারে কোমল হওয়া শিক্ষা এখান থেকেই আসে। কুরুক্ষেত্রে 18টি অক্ষহীন সেনা ছিল, অসংখ্য রাজ্য ছিল, কিন্তু কৃষ্ণ সবাইকে একই সূত্রে গেঁথেছিলেন। একটি সমাজ বা টিমে বিভিন্ন ধরনের মানুষ থাকে। এই শ্লোক শেখায় যে প্রত্যেকের মধ্যে ইচ্ছে সবাইকে সম্মান দিয়ে একটি লক্ষ্যে কাজ করাই হলো প্রকৃত ধর্ম। অর্জুন যখন অহংকার করেছিলেন যে তিনি শ্রেষ্ঠ ধনুর্ধর, কৃষ্ণ তাকে শিখিয়েছিলেন যে এই দক্ষতা অর্জুনের নয়, বরং পরমাত্মার বিভূতি মাত্র। মানুষ যখন সাফল্য পায় তখন অহংকারী হয়ে ওঠে। এই শ্লোক মনে করিয়ে দেয়, তোমার প্রতিভা বা সাফল্য আসলে প্রকৃতির একটি দান, তুমি কেবল সেই শক্তির প্রকাশ মাত্র। কৃষ্ণ অর্জুনকে বিশ্বরূপ দেখে প্রমাণ করেছিলেন যে সবকিছুর উৎস তিনি। ইন্টারনেটের যুগে আমাদের মনোযোগ হাজার দিকে ছড়িয়ে পড়ে। নক্ষত্রদের মধ্যে যেমন চন্দ্র প্রধান, আমাদেরও জীবনের প্রধান লক্ষ্য বা ভীষণের ওপর স্থির থাকা উচিত। যুদ্ধের আগে অর্জুন বিষাদগ্রস্ত ছিলেন। কৃষ্ণের জ্ঞান সূর্যের মতো অর্জুনের মনের অন্ধকার দূর করেছিলেন। ডিপ্রেশন বা বিষণ্ণতা আজকের বড় সমস্যা। কৃষ্ণের এই জ্যোতিষ্মান সত্তার চিন্তা আমাদের মনে আশার আলো জ্বালাতে সাহায্য করে। দুর্যোধন কেবল বাহ্যিক বলই দেখেছিলেন, কিন্তু পাণ্ডবরা কৃষ্ণের অভ্যন্তরীণ ঐশ্বরিক বলকে আঁকড়ে ধরেছিলেন। আমাদের প্রত্যেকের মধ্যে আদিত্য, সূর্য বা চন্দ্রের মতো অমিত সম্ভাবনা আছে। নিজের ছোট সীমাবদ্ধতায় আটকে না থেকে নিজের ভেতরের বিশালতাকে চেনা এই শ্লোকের শেষ শিক্ষা। মহাভারতে কৃষ্ণ অর্জুনকে যে শিক্ষা দিয়েছিলেন তা কেবল যুদ্ধের রণকৌশলই ছিল না, তা ছিল জীবনের বিজ্ঞান। আজকের দিনেও যখন আমরা লক্ষ্যভ্রষ্ট হই বা হতাশ হই, তখনই এই শ্লোক আমাদের মনে করিয়ে দেয় আমাদের প্রত্যেকের মধ্যেই একটি সূর্য আছে যা উজ্জ্বল হতে জানে, একটি চন্দ্র আছে যা শান্তি দিতে জানে, আর এক অসীম বিষ্ণু আছে যা অসাধ্য সাধন করতে জানে। শ্রীমদ্ ভগবদ গীতার বিভূতি যোগের এই 22 নম্বর শ্লোকটি মানুষের মনস্তত্ত্ব এবং শ্রেষ্ঠত্বের এক অনন্য দলিল। এখানে শ্রীকৃষ্ণ তার দিব্য বিভূতির আরো গভীরে গিয়ে বলছেন, বেদানাং সামবেদ হস্মি দেবানামস্যি বাসব ইন্দ্রিয়ানাং মনশ্চাস্মি ভূতানামস্যি চেতনা। আমি বেদ সমূহের মধ্যে সামবেদ, দেবতাদের মধ্যে আমি ইন্দ্র অর্থাৎ বাসব, ইন্দ্রিয় সমূহের মধ্যে আমি মন এবং জীবকুলের মধ্যে আমি চেতনা অর্থাৎ জীবন শক্তি। আজকের জগতের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ শিক্ষা ও মহাভারতের কাহিনী এই শ্লোকটি মূলত আমাদের ভেতরের সফটওয়্যার বা মানসিক অবস্থাকে নিয়ন্ত্রণ করার শিক্ষা দেয়। সামবেদ হলো সঙ্গীত ও সুরের আধার। কুরুক্ষেত্রের যুদ্ধের আগে যখন অর্জুন ভেঙে পড়েছিলেন, তখনই কৃষ্ণ তাকে জ্ঞানের কথা শুনিয়েছিলেন এক বিশেষ ছন্দে, যা তার অস্থির মনকে শান্ত করেছিল। বর্তমানের কোলাহল পূর্ণ জীবনে মানুষ শান্তি খুঁজছে। এই শিক্ষা বলে যে জীবনের কর্কশ পরিস্থিতিতেও সামবেদের মতো সুর বা ছন্দ বজায় রাখা জরুরি। সঙ্গীত বা মেডিটেশন আমাদের বিক্ষিপ্ত মস্তিষ্ককে সুশৃঙ্খল করতে সাহায্য করে। বাসব বা ইন্দ্র হলেন দেবতাদের রাজা। মহাভারতে অর্জুন ছিলেন ইন্দ্রের পুত্র। ইন্দ্রের কাজ হলো বৃষ্টি দিয়ে পৃথিবীকে রক্ষা করা এবং শৃঙ্খলা বজায় রাখা। সমাজে যারা উচ্চ পদে আছেন তাদের মনে রাখা উচিত যে ক্ষমতা মানে ভোগ নয়, ক্ষমতা মানে দায়িত্ব। ইন্দ্রের মতো একজন লিডারকে প্রতিকূলতার মাঝেও সবার সুরক্ষা নিশ্চিত করতে হয়। কৃষ্ণ বলছেন ইন্দ্রিয়দের মধ্যে তিনি মন। মহাভারতের যুদ্ধে রথটি ছিল দেহ, 5টি ঘোড়া ছিল, 5টি ইন্দ্রিয়, আর লাগামটি ছিল মন। ভারতে কৃষ্ণ অর্জুনকে শিখিয়েছেন যদি মন নিয়ন্ত্রণে থাকে তবেই লক্ষ্যভেদ সম্ভব। আজকের দুনিয়া সোশ্যাল মিডিয়া বা আসক্তির কারণে আমাদের ইন্দ্রিয়গুলো বিপথে যায়। এই শ্লোক শেখায় যদি মনকে জয় করতে পারো তবেই তুমি তোমার জীবনের
সফল সারথি হতে পারবে। মন হলো ইঞ্জিনের মতো, এটি ঠিক থাকলে পুরো জীবন ঠিক থাকবে। কুরুক্ষেত্রের ময়দানে ভীষ্মের মতো মহাবীর থাকাও সত্ত্বেও পাণ্ডবরা জিতেছিল, কারণ তাদের পক্ষে ছিল কৃষ্ণের চেতনা বা সঠিক বিচার বুদ্ধি। আমরা রোবটের মতো কাজ করে যাই, কিন্তু সচেতন থাকি না। ভূতা নামস্যি চেতনা, অর্থাৎ যা কিছু জীবিত তার প্রাণ শক্তি কৃষ্ণ। সচেতনভাবে সিদ্ধান্ত নেওয়া এবং প্রতিটি কাজ মনোযোগের সাথে করা আজকে সাফল্যের প্রধান শর্ত। ঋগ্বেদ যদি জ্ঞান হয়, সামবেদ তবে সেই জ্ঞানের অনুভূতি। কর্ণের অনেক জ্ঞান ছিল, কিন্তু ধর্মের গভীর অনুভূতি বা সুর ছিল না, যা তাকে পতনের দিকে নিয়ে যায়। আজ ইন্টারনেটে তথ্যের অভাব নেই, কিন্তু মানুষের মধ্যে অনুভূতির অভাব আছে। এ শিক্ষা বলে কেবল মাথা দিয়ে নয়, হৃদয় দিয়ে বিষয়গুলোকে অনুভব করতে শিখুন। যখন অর্জুন গান্ডীব তুলে নিয়েছিলেন, তিনি তার সমস্ত মানসিক শক্তি বা ইন্দ্রিয়কে একীভূত করেছিলেন। কৃষ্ণ তাকে বলেছিলেন, মনই হলো সমস্ত শক্তির আধার। মাল্টিটাস্কিং করতে গিয়ে আমরা মনোযোগ হারিয়ে ফেলি। ইন্দ্রিয়গুলো যদি ঘোড়ার মতো 10 দিকে ছোটে, তবে পতন নিশ্চিত। মনকে কৃষ্ণে বা নিজের লক্ষ্যে স্থির রাখাই হলো আসল যোগ। কুরুরাজ ধৃতরাষ্ট্রের ইন্দ্রিয় ছিল, কিন্তু মন ছিল মোহগ্রস্ত। তিনি পুত্রের মোহে অন্ধ ছিলেন, অন্যদিকে কৃষ্ণ ছিলেন অনাসক্ত। আমরা অনেক সময় জিনিসের মায়ায় বা আবেগের বশবর্তী হয়ে ভুল সিদ্ধান্ত নিই। এই শ্লোক শেখায় ইন্দ্রিয়গুলোকে মনের মাধ্যমে বিচার বুদ্ধি দিয়ে নিয়ন্ত্রণ করতে, যাতে আবেগ আমাদের ধ্বংস করতে না পারে। কৃষ্ণ অর্জুনকে বুঝিয়েছিলেন যে যুদ্ধটা বাইরে যতটা, তার চেয়ে বেশি নিজের ভেতরে। ইন্দ্রিয়ের মতো রাজকীয় সত্তা আমাদের প্রত্যেকের ভেতরেই আছে। আত্মবিশ্বাসের অভাব আজকে তরুণ প্রজন্মের বড় সমস্যা। নিজেকে দুর্বল ভাবার বদলে নিজের ভেতরের বাসব বা ঐশ্বরিক তেজকে জাগিয়ে তোলা প্রয়োজন। অভিমন্যুর মৃত্যুর পর অর্জুন ভেঙে পড়েছিলেন, তার চেতনা লুপ্ত প্রায় ছিল। কৃষ্ণ পুনরায় তার ভেতর চেতনা সঞ্চার করেন। ব্যর্থতা আমাদের জীবনের তেজ কেড়ে নেয়, কিন্তু মনে রাখতে হবে, আমাদের ভেতরে যে চেতনা বা প্রাণ শক্তি আছে, তা খোদ ঈশ্বরের অংশ। তাই কোনো ব্যর্থতাই তাই হতেই পারে না। শ্রীকৃষ্ণ শুধু যোদ্ধাই ছিলেন না, তিনি ছিলেন বাঁশি বাদক। সামবেদ যেমন সঙ্গীতময়, কৃষ্ণের জীবনে ছিল আনন্দময়। জীবন মানে শুধু যান্ত্রিকভাবে টিকে থাকাই নয়, জীবনের রস, সৌন্দর্য এবং শিল্পকে উপভোগ করা উচিত। সামবেদের মতো আনন্দময় জীবনই হলো প্রকৃত ধার্মিক জীবন। শ্রীকৃষ্ণের এই শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় যে আমরা কেবল রক্ত মাংসের শরীর নই, আমরা হলাম ছন্দ অর্থাৎ সামবেদ, আমরা হলাম অপরাজেয় সাহস অর্থাৎ ইন্দ্র, আমরা আমাদের সংকল্পিত মন এবং আমরাই অবিনশ্বর চেতনা। মহাভারতের এই দর্শন আজকের অস্থির পৃথিবীতে মানসিক ভারসাম্য বজায় রাখার সবচেয়ে বড় ওষুধ। শ্রীমদ্ ভগবত গীতার বিভূতি যোগের এই 23 নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ তার সংহারক, রক্ষক এবং অটল শক্তি স্বরূপ উন্মোচন করেছেন। এই শ্লোকটি আমাদের শেখায় কিভাবে ধ্বংসের মধ্যে সৃজনশীলতা এবং বিশালত্বের মধ্যে স্থিরতা খুঁজে পেতে হয়। রুদ্রানাং শঙ্করাশ্চাস্মি বিত্তেশ যক্ষ রক্ষ শ্যাম বসুনাং পাবকশ্চাস্মি মেরুষি হরিনামহম। আমি রুদ্রগণের মধ্যে শঙ্কর অর্থাৎ শিব, যক্ষ ও রাক্ষসদের মধ্যে আমি বিত্তেশ অর্থাৎ কুবের, আমি অষ্টবসুর মধ্যে পাবক অর্থাৎ অগ্নি এবং পর্বত সমূহের মধ্যে আমি সুমেরু। আজকে জগতের প্রেক্ষাপটে এই শ্লোকের গুরুত্বপূর্ণ শিক্ষা ও মহাভারতের কাহিনী। রুদ্র মানে যিনি সংহার করেন। কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ অর্জুনকে শিখিয়েছিলেন যে পুরাতন এবং অধর্মকে ধ্বংস না করলে নতুনের আগমন সম্ভবই নয়। শিব যেমন অশুভ শক্তি নাশ করে কল্যাণ করেন, কৃষ্ণ তাই করেছিলেন। আমাদের জীবনে যখন কোনো বড় পরিবর্তন বা বিচ্ছেদ আসে, আমরা ভেঙে পড়ি। এই শিক্ষা বলে প্রতিটি বিনাশ আসলে এক নতুন শুরুর সুযোগ। নিজের ভেতরের পুরনো কু অভ্যাসগুলোকে ধ্বংস করে শঙ্কর বা কল্যাণময় সত্তাকে জাগিয়ে তোলাই আজকের বড় চ্যালেঞ্জ। যক্ষ ও রাক্ষসদের মধ্যে কৃষ্ণ নিজেকে কুবের বা বিত্তেশ হিসেবে পরিচয় দিয়েছেন। কুবের মানে কেবল টাকা জমানো নয়, বরং সম্পদের দেবতা। বর্তমান যুগে অর্থই অনর্থের মূল হয়ে দাঁড়িয়েছে, কিন্তু কৃষ্ণ শিখিয়েছেন সম্পদ যদি সঠিক কাজে ব্যবহৃত হয় তবে তা ঈশ্বরীয় বিভূতি। টাকা থাকলেই হবে না, তা যেন কুবেরের মতো সুশৃঙ্খলভাবে এবং কল্যাণের পথে ব্যয় হয়। এই ফিনান্সিয়াল ডিসিপ্লিন আজকের দিনে অত্যন্ত জরুরি। অষ্টবসুর মধ্যে কৃষ্ণ হলেন পাবক বা অগ্নি। অগ্নি সবকিছু দহন করে, কিন্তু নিজে অপবিত্র হয় না। খাণ্ডব দহনের সময় অর্জুন অগ্নিদেবকে সাহায্য করেছিলেন।
আমাদের চারপাশের পরিবেশ আজ বিষাক্ত ও নেতিবাচকতায় ভরা। এই শ্লোক আমাদের শেখায় আগুনের মতো হতে, যা নিজে পবিত্র থাকে এবং সংস্পর্শে আসা সবকিছুকে পুড়িয়ে খাঁটি করে দেয়। নিজের ব্যক্তিত্বে এমন এক তেজ থাকা উচিত যাতে বাইরের নেতিবাচকতা আপনাকে স্পর্শ করতে না পারে। পর্বতের মধ্যে কৃষ্ণ হলেন মেরু। মেরু পর্বত যেমন অটল, কুরুক্ষেত্রে কৃষ্ণ ছিলেন তেমনি স্থির। সমস্ত রক্তক্ষয়ী যুদ্ধের মাঝেও তার মুখে ছিল সেই অমলিন হাসি। আজকের দ্রুত পরিবর্তনশীল বিশ্বে মানুষ খুব সহজেই মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। মেরু পর্বতের মতো জীবনের ঝড়ের মুখে লক্ষ্য ও আদর্শে অবিচল থাকা হলো ব্যক্তিত্বের শ্রেষ্ঠ পরিচয়। রুদ্র রূপ হলো প্রলয়ঙ্করে ক্রোধের রূপ, কিন্তু কৃষ্ণ অর্জুনকে শিখিয়েছিলেন ক্রোধ যেন নিয়ন্ত্রিত হয়, অর্থাৎ শঙ্কর রূপ। অর্জুন জয়দ্রথ বধের সময় যে রুদ্র রূপ ধারণ করেছিলেন তা ছিল ন্যায় প্রতিষ্ঠার জন্য। রাগ আমাদের ধ্বংস করে, কিন্তু সেই রাগকে যদি আমরা ইনজাস্টিস বা অন্যায়ের বিরুদ্ধে শক্তিতে রূপান্তর করতে পারি তবেই তা সার্থক। অন্ধ রাগ নয়, বরং লক্ষ্য অভিমুখী তেজ অর্জন করতে হবে। সুমেরু পর্বত পৃথিবীর অক্ষ হিসেবে ধরা হয়, তেমনি কৃষ্ণ ছিলেন মহাভারতের রাজনীতির অক্ষ। একজন লিডারকে শিখর বা পর্বতের মতো হতে হবে, যাতে তার ভীষণ বা লক্ষ্য সাধারণ মানুষের চেয়ে উঁচুতে থাকে। সবাই যখন ছোট স্বার্থ নিয়ে ভাবছে, আপনি তখন সুমেরু পর্বতের মতো বড় লক্ষ্যের কথাই ভাবুন। যক্ষ ও রাক্ষস উভয় ক্ষমতার প্রতীক, কিন্তু কুবের হলো বিদ্বেষ। তাদের মধ্যে শৃঙ্খলা বজায় রাখেন। ক্ষমতা বা পাওয়ার থাকলে মানুষের মধ্যে রাক্ষসে পবিত্র চলে আসে। কৃষ্ণ শিখিয়েছেন ক্ষমতার মধ্যে কিভাবে ভারসাম্য বজায় রাখতে হয় এবং সম্পদকে কিভাবে জনকল্যাণে নিয়োগ করতে হয়। অন্ধকারে আলো দেখানোর নামই হলো পাবক। গীতার জ্ঞান ছিল অর্জুনের অন্ধকার জীবনের অগ্নিকাণ্ড, যা মোহকে পুড়িয়ে ছাই করে দিয়েছিল। আমরা বাইরের আলো খুঁজছি, কিন্তু এই শ্লোক বলছে আমাদের ভেতরেই সেই অগ্নিস্ফুলিঙ্গ আছে। ডিপ্রেশন বা কনফিউশনের সময় নিজের ভেতরে সেই ঈশ্বরীয় তেজকে অনুভব করাই আজকের মুক্তির পথ। এই শ্লোকে রুদ্র হলো ভয়ঙ্কর, শঙ্কর শান্ত, কুবের হলো ধনী, অগ্নি হলো তেজস্বী এবং মেরু হলো স্থির। এই বৈচিত্র্যময় গুণের কথা বলা হয়েছে। কৃষ্ণ একধারে রণকৌশলী, প্রেমিক এবং দার্শনিক। আজকের মানুষকে মাল্টি ডাইমেনশনাল হতে হবে। কেবল কেরিয়ার নয়, বরং জীবনবোধ, সম্পদ ব্যবস্থাপনা এবং আধ্যাত্মিকতার সমন্বয় ঘটানোই হলো সফল জীবনের চাবিকাঠি। শিখরদের মধ্যে মেরু যেমন শ্রেষ্ঠ, মানুষের চরিত্র তেমন একটি আভিজাত্য থাকা উচিত। কৃষ্ণ কখনো নিজের মর্যাদা বা মহত্ব থেকে বিচ্যুত হননি। সস্তা জনপ্রিয়তা বা ছোট কাজের লোভে নিজের আত্মমর্যাদা বিসর্জন দেওয়া আজকের যুগে সাধারণ ব্যাপার। কিন্তু এই শ্লোক আমাদের মনে করিয়ে দেয় আমরা যেন পর্বতের মতো উন্নত স্থির হয়ে বাঁচি। শ্রীকৃষ্ণের এই বাণী আমাদের শেখায় যে জীবনের ধ্বংসের সময় আমরা যেন শিবের মতো শান্ত থাকি, আমাদের কর্ম যেন আগুনের মতো পবিত্র হয় এবং আমাদের ব্যক্তিত্ব যেন হিমালয়ের মেরু পর্বতের মতো অটল থাকে। মহাভারতে সেই রণাঙ্গনে অর্জুনকে দেওয়া এই শক্তি আজও আমাদের প্রতিটি দিনের লড়াইয়ে সমানভাবে প্রাসঙ্গিক। শ্রীমদ্ ভগবত গীতার বিভূতি যোগের এই 24 নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ তার বুদ্ধি ভিত্তিক রণকৌশলী এবং গাম্ভীর্যের স্বরূপ তুলে ধরেছেন। এই শ্লোকটি আমাদের শেখায় কিভাবে জ্ঞান, নেতৃত্ব এবং মনের গভীরতাকে কাজে লাগিয়ে জীবনের শ্রেষ্ঠত্ব অর্জন করা যায়। পুরোধস্যাং চ মুখ্যং মাং বিদ্ধি পার্থ বৃহস্পতিম সোনানি নামহং স্কন্দ সরসামষ্টি সাগর। হে পার্থ, পুরোহিতদের মধ্যে আমাকে প্রধান বৃহস্পতি বলে জানবে, সেনাপতিদের মধ্যে আমি কার্তিক অর্থাৎ স্কন্দ এবং জলাশয় সমূহের মধ্যে আমি সমুদ্র। আজকের জগতের প্রেক্ষাপটে এই শ্লোকের গুরুত্বপূর্ণ শিক্ষা ও মহাভারতের কাহিনী। বৃহস্পতি হলেন দেবতাদের গুরু এবং পরম জ্ঞানী। কুরুক্ষেত্রের যুদ্ধে পাণ্ডবদের জয়ের মূল কারণ ছিল শ্রীকৃষ্ণের সুচতুর ও প্রাজ্ঞ পরামর্শ। বুদ্ধি যেখানে কাজ করে সেখানে বাহুবল গৌণ হয়ে যায়। বর্তমান যুগে তথ্যের অভাব নেই, কিন্তু প্রজ্ঞার অভাব রয়েছে। যে কোনো কাজ শুরু করার আগে সঠিক মেন্টর বা পরামর্শদাতার গুরুত্ব অপরিসীম। বৃহস্পতির মতো প্রজ্ঞা থাকলে যে কোনো জটিল সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। সেনাপতিদের মধ্যে কৃষ্ণ হলেন স্কন্দ বা কার্তিক। কার্তিক হলেন দেবতাদের প্রধান সেনাপতি, যিনি অজেয় তারকাসুরকে বধ করেছিলেন। তিনি শৃঙ্খলার প্রতীক। আজকের কর্পোরেট জগৎ হোক বা ব্যক্তিগত জীবন, শৃঙ্খলাই হলো সাফল্যের মূল চাবিকাঠি। একজন সেনাপতির মতো রণকৌশল এবং নিয়মাবর্তিতা থাকলে
যে কোনো লক্ষ্য অর্জন করা যায়। জলাশয়ের মধ্যে কৃষ্ণ হলেন সাগর, সমুদ্র যেমন শান্ত কিন্তু অতল গভীর, কৃষ্ণের চরিত্র ছিল তেমনি। মহাভারতে সহস্র উত্তেজনার মাঝেও কৃষ্ণ সমুদ্রের মতো শান্ত ও গভীর ছিলেন। অল্পতেই উত্তেজিত হওয়া বা ভেঙে পড়া আজকের মানুষের বড় সমস্যা। সমুদ্রের মতো নিজের ব্যক্তিত্বে গভীরতা আনা প্রয়োজন, যাতে ছোটখাটো ঢেউ সমস্যা আপনার স্থিতিশীলতা নষ্ট করতে না পারে। বৃহস্পতি কেবল ধর্মগুরুই নন, তিনি রাজনৈতিক উপদেষ্টা। কৃষ্ণ অর্জুনকে শিখিয়েছেন যে নেতৃত্ব কেবল শাসন করা নয়, বরং নৈতিকতা ও আধ্যাত্মিকতার পথে পরিচালনা করা। বর্তমান বিশ্বের নেতাদের কেবল অর্থনৈতিক নয়, নৈতিক ও মানবিক দিক দিয়েও উন্নত হওয়া প্রয়োজন। মূল্যবোধহীন নেতৃত্ব সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যায়। কার্তিক বা স্কন্দ চিরকাল তরুণ এবং অসীম সাহসী। তিনি দেবসেনার আত্মবিশ্বাস ফিরিয়ে দিয়েছিলেন। কুরুক্ষেত্র অর্জুন যখন বিষাদগ্রস্ত ছিলেন, কৃষ্ণ তার ভেতরে সে যুদ্ধের তেজ ও উদ্যম ফিরিয়ে আনেন। বয়স যাই হোক না কেন, মনের মধ্যে স্কন্দের মতো লড়াকু মানসিকতা রাখা জরুরি। ভীতিকে জয় করে সাহসের সাথে পরিস্থিতির মোকাবিলা করাই হলো জীবনের আসল যুদ্ধ। পৃথিবীর সমস্ত নদী সাগরে এসে মেশে, তবু সাগর উপচে পড়ে না বা তার বিশুদ্ধতা হারায় না। কৃষ্ণ মহাভারতের সমস্ত কুচুক্রির রাজনীতি, নিন্দা ও আক্রমণ নিজের মধ্যে শুষে নিয়েও চিরকাল আনন্দময় ছিলেন। আমাদের জীবনে প্রতিদিন অনেক সমালোচনা বা নেতিবাচক কথা আসে। সাগরের মতো হন, সবটা গ্রহণ করুন, কিন্তু নিজের ভেতরে তার প্রভাব পড়তে দেবেন না। আপনার ভেতরের আনন্দ যেন বাইরের ময়লায় নষ্ট না হয়। পুরো ধসাংচ মুখ্যং অর্থাৎ প্রধান কৃষ্ণ পাণ্ডবদের শিবিরে প্রধান চালিকা শক্তি ছিলেন। তিনি জানতেন কখন কোন সিদ্ধান্ত নিতে হবে। পরিবার হোক বা অফিস, মূল দায়িত্বে থাকা ব্যক্তিকে অনেক বেশি সচেতন হতে হয়। নিজেকে এমনভাবে গড়ে তুলুন যাতে আপনার ওপর নির্ভরশীল মানুষেরা আপনার প্রজ্ঞায় ছায়ায় সুরক্ষিত বোধ করে। সেনাপতি স্কন্দ অজেয়। অর্জুন যখন গান্ডীব হাতে যুদ্ধের জন্য প্রস্তুত হলেন, তখন তার মধ্যে সেই অজেয় ভাব এসেছিল কৃষ্ণের অনুপ্রেরণায়। জীবনে বড় কিছু করতে গেলে হার না মানা মানসিকতা খুব দরকার। এই শ্লোক আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের ভেতরে সেই অজেয় স্পন্দ বা তেজ লুকিয়ে আছে। পুকুর বা ডোবা সীমাবদ্ধ, কিন্তু সাগর অসীম। কৃষ্ণের ভীষণ ছিল সমগ্র মানব জাতির কল্যাণ, কোনো নির্দিষ্ট গোষ্ঠীর নয়। সংকীর্ণ চিন্তা ভাবনা আমাদের ছোট করে রাখে। নিজের মনকে সাগরের মতো বড় করুন। অন্যের সাফল্য দেখে বিস্রাম্বিত না হয়ে উদার হৃদয়ে সবাইকে গ্রহণ করতে শেখা এই শ্লোকের বড় শিক্ষা। এই শ্লোকে বৃহস্পতি জ্ঞান এবং স্কন্দ হলো কর্ম, উভয়ের সমন্বয় দেখানো হয়েছে। কৃষ্ণ কেবল দার্শনিকই ছিলেন না, তিনি ছিলেন একজন সফল যোদ্ধাও, রাজনীতিক। কেবল বই পড়ে পণ্ডিত হওয়া আজকে জগতে যথেষ্ট নয়। আপনার অর্জিত জ্ঞানকে কর্মে বা অ্যাকশনে রূপান্তর করতে হবে। জ্ঞান হলো বৃহস্পতি এবং দক্ষতা হলো স্কন্দ। এ দুইয়ে মিশলেই পূর্ণাঙ্গ মানুষ হওয়া সম্ভব। শ্রীকৃষ্ণের এই শিক্ষা আমাদের বলে যে জীবনে সফল হতে হলে আমাদের বুদ্ধিতেই হতে হবে। বৃহস্পতির মতো প্রখর, কর্মে হতে হবে সেনাপতি, স্কন্দের মতো সাহসী ও সুশৃঙ্খল, আর হৃদয়ে হতে হবে সমুদ্রের মতো অতল ও উদার। এই তিনটি গুণে সমন্বয় ঘটলে আজকের যুগের যে কোনো কুরুক্ষেত্রে জয়ী হওয়া সম্ভব। আজকের এই আলোচনার শেষে আমরা বুঝতে পারলাম যে আমাদের চারপাশে জগতে যা কিছু শ্রেষ্ঠ, যা কিছু তেজস্বী এবং যা কিছু পবিত্র, তা আসলে সেই পরমেশ্বরের বিভূতি বা শক্তির প্রকাশ। আমরা যখন আকাশে সূর্যের দিকে তাকাই, যখন গভীর সমুদ্রের বিশালতা অনুভব করি, কিংবা যখন আমাদের মনের গহীনে থাকা সেই শান্ত চেতনার কথা ভাবি, তখন যেন আমরা শ্রীকৃষ্ণের সেই আশ্বাস বাণীটি মনে রাখি, আমি তোমার ভেতরে আছি। শ্রীমদ্ ভগবদ গীতার এই ১বিংশ থেকে ২৪ নম্বর শ্লোক আমাদের শেখায় যে আমরা এক নই। আমাদের ভেতরে যে মন, যে বুদ্ধি এবং যে সংকল্প, তা যদি আমরা সঠিক পথে পরিচালনা করতে পারি, তবে আমরাও জীবনের সেই বিষ্ণু বা শঙ্কর স্বরূপকে অনুভব করতে পারব। বন্ধুরা, মানব জন্ম অত্যন্ত দুর্লভ, আর এই জন্মের সার্থকতা কেবল অর্থ উপার্জন বা বৈষয়িক সুখে নেই, বরং এর প্রকৃত সার্থকতা হলো ভগবানের সঙ্গে আমাদের হারানো সম্পর্ককে আবার জাগিয়ে তোলা। কৃষ্ণের শ্রীচরণের শরণাগতি আমাদের জীবনের সমস্ত ঝড়ের মাঝে একমাত্র আশ্রয়। আশা করি আজকের এই ক্ষুদ্র আলোচনা আপনাদের দৈনন্দিন জীবনের জটিলতায় কিছুটা হলেও আলোকবর্তিকা হিসেবে কাজ করবে। যদি আজকের পাঠ থেকে
আপনারা বিন্দু মাত্র শান্তি বা অনুপ্রেরণা পেয়ে থাকেন, তবে আমাদের এই প্রচেষ্টা সার্থক। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব গীতার 10ম অধ্যায়ের পরবর্তী শ্লোকগুলো নিয়ে। সেখানে ভগবান তার আরো রহস্যময় ও ঐশ্বরিক রূপের বর্ণনা দেবেন। এই পর্বটি মিস না করতে চাইলে এখনই আমাদের চ্যানেল ইতি ভালো কথা সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি প্রেস করুন, যাতে অমৃত বাণীর পরবর্তী ধারাটি আপনার কাছে সরাসরি পৌঁছে যায়। আপনার মতামত আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। আজকের আলোচনা আপনার জীবনের কোনো সমস্যার সমাধান দিল বা আপনাকে কিভাবে অনুপ্রাণিত করলো তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার হয়তো অন্য কোনো বিভ্রান্ত আত্মাকে সঠিক পথে সন্ধান দিতে পারে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আপনাদের সবার জীবন আনন্দময় ও ভক্তিময় হয়ে উঠুক। মনের সব দ্বিধা কাটিয়ে পরম শান্তিতে থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী পর্বে। ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।